আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেগুলো অনেক বোর্ডে আসছে এবং তোমাদের স্কুলেও আসতে পারে বা বোর্ড পরীক্ষা আসতে পারে। সেজন্য আমরা আলোচনা করব এখন 6 থেকে 10 নাম্বার পর্যন্ত যে সকল অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে 6 নাম্বার প্রশ্ন আর কি, তার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়েছেন, উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ নবী, তার আগে বহু রাসূল বা নবী এসেছেন এবং সবাই মারা গেছেন, এটাই বলেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জনতার উদ্দেশ্যে আল্লাহর বাণী উল্লেখ করে আলোচ্য উক্তিটি করেছেন যে তার আগে অনেক নবী এসেছেন এবং তারাও মারা গেছেন, কারণ সব আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা মারা যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মদিনার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তখন মৃত্যুসজ্জার পাশে থাকা মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ জনতাকে বুঝিয়ে বলেন যে মৃত্যু সকলের জন্য অবশ্যম্ভাবী। পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহর বাণী উল্লেখপূর্বক বলেন যে, এবং আল্লাহর বাণী উল্লেখ করে বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন, সবাই আল্লাহর সৃষ্টি এবং তার দিকেই সকলের মহাযাত্রা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যেসব রাসূল পৃথিবীতে এসেছিলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, এবার আমরা যদি যাই, দেখো এখানে আমরা 7 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যলিকদের দেওয়া ধন সম্পদ ও সুন্দরী রমণীর প্রলোভন গ্রহণ করেননি কেন? আমরা একটু বুঝিয়ে দেখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যলিকদের দেওয়া ধন সম্পদ ও সুন্দরী রমণীর প্রলোভন গ্রহণ করেননি। সত্যাশ্রয়ী যারা সত্যের আশ্রয় নেই, আল্লাহর পথে থাকা মানেই হচ্ছে সত্যের আশ্রয়ী, এবং নির্লোভ যাদের মধ্যে কোনো লোভ নাই মানসিকতার জন্য দুনিয়ার সামনে আসার পরও তিনি এসব গ্রহণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অসংখ্য মানবীয় গুণের অধিকারী। তিনি বিপুল ঐশ্বর্য ও ক্ষমতার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন আজীবন। তার মধ্যে আড়ম্বর বলতে বোঝাচ্ছে জাঁকজমকপূর্ণ বিশাল চাহিদা। সে বলছে যে তার মধ্যে আড়ম্বর জীবনযাপনে কোনো লোভ ছিল না কখনোই। এই মহান গুণগুলো থাকার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যলিকদের দেওয়া উপহার তথা ধন সম্পদ ও সুন্দরী রমণীর প্রলোভন গ্রহণ করেননি কখনোই। আশা করছি আমরা 7 নম্বর প্রশ্নটা বুঝতে পারলাম। এবার আমরা যাব হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি আছে? সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হয়ে উঠিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যান্বেষী, সত্যের সাধনায় ছিল তার জীবন সাধনা। এই সত্যের প্রচার করতে গিয়ে তার উপর নানা রকম নির্যাতন করা হয়েছে, তারপরও তিনি তার উপর কখনো প্রতিশোধ নেননি। সত্য অনুসন্ধানের মাধ্যমে তিনি ইসলামের মর্মবাণীকে সবার হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। সত্যের সাধনার মাধ্যমে তিনি মানুষের মধ্যে মধুময় হয়ে উঠেছিল। এই জন্যই বলেছে সত্য, আল্লাহকে ডাকলে, আল্লাহর সাথে একটা সুন্দর সম্পর্ক করে রাখলে না, দেখবা তুমি অনেক মধুর মতো হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্কটাই হচ্ছে আমাদের এরকম নিবিড়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মধুময় হয়ে উঠেছিল, কারণ সত্যের সাধনায় সে নিজেকে সবসময় ধাবিত রাখতেন। ওকে, 8 নাম্বার শেষ। এবার আমরা 9 নাম্বার যাব। 9 নাম্বার প্রশ্ন যেটা আছে, জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন, বুঝিয়ে লেখো। জন্ম হওয়ার পূর্বে তার পিতা মারা যায়, জন্মগ্রহণ করার পর তার মাতা মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অনেক দুঃখী ছিলেন। আল্লাহ তাআলার একটা পরীক্ষা ছিল। জন্ম হওয়ার পূর্বে বাবা মারা যায় এবং জন্মগ্রহণ করার পর তার মা মারা যায়। অল্প কিছুদিন পর যে চাচার কাছে মানুষ হয়েছেন সেই চাচাও মারা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ জীবনযাপন করতেন, এই কারণে পৃথিবীর সমস্ত দুঃখ তাকে স্পর্শ করত। তার জন্মের পর বিরুদ্ধ পরিবেশে জীবনযাপন সহজ ছিল না, এ কারণে বলা হয়েছে যে তিনি জন্মদুঃখী হয়ে পৃথিবীতে এসেছিলেন। এবার আসি আমরা 10 নাম্বার প্রশ্ন। দেখো, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মানে হচ্ছে মনে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি। একটু বুঝিয়ে রেখি না, বংশগৌরব তথ্য বংশের জন্য কৃত গৌরব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে। তারই বংশে জন্মগ্রহণ করার পরও তার কোনো প্রকার গৌরব ছিল না। সাধারণের মধ্যে থেকে সাদাসিধে জীবনযাপন করতেই তিনি আগ্রহী ছিলেন। বংশগৌরব তাকে অহংকারী করেনি বা সাধারণের কাতার থেকে দূরে সরিয়ে রাখেনি। তিনি কোনো অবস্থাতেই কাউকে ছোট করতেন না, কোনো সময় না। সেই জন্য বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশগৌরব, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মক্কার শ্রেষ্ঠ বংশে। তারপর তার মধ্যে বংশ গৌরব ছিল না। তিনি অতি সাধারণ একজন মানুষ ছিল, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভালোবাসতেন, আল্লাহ তাআলার মতো মেনে চলতেন, সাধারণ মানুষের হয়ে জীবনযাপন করতেন। এই জন্য আমাদের এই প্রশ্নটা করা হয়েছে। তো এই ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন 6 থেকে 10, 5টি প্রশ্ন আমরা সাজিয়েছি।
তোমাদের এই প্রশ্নগুলোর বাইরে অবশ্যই পাঠ্য বই ভালো করে পড়বে, কারণ বাংলা প্রথম পত্রে পাঠ্য বইয়ের বিকল্প আসলে অন্য কোনো কিছুতে নাই। আর এছাড়া আমাদের ইজি সিরিজের এই বাংলা প্রথম পত্রের বইটি ছাড়া আরও অনেক বই সংগ্রহ করতে চাইলে অবশ্যই www.tpl.com.bd এই ওয়েবসাইটটি ভিজিট করে তুমি সকল বই সংগ্রহ করতে পারবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।